চারদিকে বাঁশের ঘের, মাঝখানে মাটির মঞ্চ, এর মাঝেই কাদা মাখামাখি করে চলছে লড়াই। প্রতিযোগীরা কোলে তুলে নিয়ে ছুঁড়ে ফেলছেন প্রতিপক্ষকে। চারদিকে দর্শকদের উল্লাস আর চিৎকার। ভাবছেন এ আবার কেমন খেলা? উগান্ডার মুকোনো শহরে সম্প্রতি জনপ্রিয় হয়ে উঠেছে এই মাটির রেসলিং, যা স্থানীয়ভাবে পরিচিত সফট গ্রাউন্ড রেসলিং নামে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন মাটিতে গড়াগড়ি করে হচ্ছে এই খেলা? কিন্তু এই খেলার পেছনে লুকিয়ে আছে একজন মানুষের সংগ্রামের গল্প, ড্যানিয়েল বুম্বাস, যিনি এই খেলার আয়োজন করেন। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। ছোটবেলা থেকেই তিনি পেশাদার কুস্তিগির হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু অর্থের অভাব আর দেশে কুস্তির সুযোগ না থাকায় তার সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই তিনি নিজের মতো করে কুস্তি খেলতে তৈরি করেছেন কাদামাটির মঞ্চ। ড্যানিয়েল বলেন, আমি এমন একটি জায়গা তৈরি করতে চেয়েছিলাম যেখানে মানুষ কুস্তি শিখতে পারবে এবং আমার মতো স্বপ্ন পূরণ করতে পারবে। কিন্তু এই মাটির কুস্তি শুধু একটি খেলা নয়, কারণ এই কাদামাটির মঞ্চকে পেশাদার কুস্তিগিররাও ভিন্নধর্মী বলে মনে করেন। ড্যানিয়েলের মতে, বিভিন্ন দেশের পেশাদার কুস্তিগিররা এখানে আসেন মাটির মঞ্চের কুস্তি খেলার অভিজ্ঞতা নিতে। তারা আগে কখনো এমন সফট মাটির মঞ্চে লড়াই করেননি। ড্যানিয়েলের স্বপ্ন একদিন উগান্ডা আন্তর্জাতিক কুস্তির মানচিত্রে জায়গা করে নেবে। যেভাবে ফুটবলে নাইজেরিয়া আর ঘানা পরিচিত, তেমনি কুস্তিতে উগান্ডাও পরিচিত হবে। তবে এই খেলাটি আয়োজন করা এতটাও সহজ নয়। অনেক প্রতিযোগী এমনকি চাকরি হারিয়েছেন কুস্তি চালিয়ে যাওয়ার জন্য। এক প্রতিযোগী জানান, আমার অফিস থেকে 5 দিন কাজ চেয়েছিল, কিন্তু আমি সপ্তাহে 3 দিন অনুশীলন করতে চেয়েছিলাম। তারা সেটা মেনে নেয়নি। আমি চাকরি ছাড়লাম, কিন্তু আমি আমার স্বপ্ন পূরণ করছি। মাটির কুস্তির শিকড় বহু প্রাচীন। এটি একসময় সামাজিক বিনোদনের অংশ ছিল, কিন্তু আজ তা কেবল বিনোদন নয়, উগান্ডার তরুণদের স্বপ্ন পূরণের মঞ্চ হয়ে উঠেছে। আর এই মাটির কুস্তি একদিন উগান্ডাকে কুস্তির বৈশ্বিক কেন্দ্র হিসেবে পরিচিত করবে, এটাই বিশ্বাস ড্যানিয়েলের। কানিস ফাতেমা শিমু, RTV।